ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে ষষ্ঠ খণ্ডের শেষ অংশ। ঈশ্বরের রূপ আছে, ভোগবাসনা গেলে ব্যাকুলতা। ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, আর তোমায় বলছি, রূপ ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, বিশ্বাস করো। তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দের প্রতি কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়ে ভুলে থাকে, সন্দেশ দিয়ে ভুলেও খানিক সন্দেশ খাবে। যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখে নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায়, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। কি করে তাঁকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শোনে। মাস্টার স্বগত, ভোগ বাসনা গেলে তবে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। ষষ্ঠ খণ্ডের এখানেই সমাপ্তি। এবার সপ্তম খণ্ড শুরু। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছেদ। বেদান্ত সম্বন্ধে কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ, 19 আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনও মধ্যাহ্নকাল। তিনি তাঁহার ঘরে ছোট তক্তাপোশের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাঁহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। বেদান্তবাদীদিগের মত কৃষ্ণকিশোরের কথা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত সংসারের পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কিরূপ হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে। ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো আমি অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। পাপ ও পুণ্য, মায়া না দয়া। কিন্তু আমি মুক্ত, এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী সেই পড়ে যায়। বরং বলতে হয় আমি তাঁর নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? মাস্টারের প্রতি, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। হৃদয়ে চিঠি লিখেছে তার বড় অসুখ। এ কি মায়া না দয়া? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ, মায়া কাকে বলে জানো? বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগিনা ভাগিনী ভাইপো ভাইঝি এই সব আত্মীয়ের প্রতি ভালোবাসা। আর দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আবার এটা কি হলো?
আমার এটা কি হলো, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করতো, তেমনি শেষে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলুম। কিন্তু আমার অনেক করেছিল, এখন সে কিছু পেলে মনটা স্থির হয়। কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়। প্রথম পরিচ্ছদের এখানেই সমাপ্তি। দ্বিতীয় পরিচ্ছদ। মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী, বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন। বেলা 2-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ, সিংহবাহিনী আমি দেখতে গিয়েছিলুম। চাষাধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পুরো বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির সে শ্রী নেই। মাস্টারের প্রতি, আচ্ছা এর মানে কি বলো দেখি? মাস্টার চুপ করিয়া আছেন। কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়, সংস্কার প্রারব্ধ এসব মানতে হয়। মাস্টারের প্রতি, আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল করছে, আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলুম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুরবাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। আজকের পাঠ এখানেই শেষ করছি। আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ আমার পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার ধন্যবাদ। আবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। ধন্যবাদ। লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি গেহি সব্য নিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।